মানুষকে ঘর দিতে পারেন না, আপনি বেঘর করে দিন। আরে মুসলমানের ঘর ভেঙেছে, বেশ করেছে। যে মানুষ উল্লাস করছেন, ঈশ্বর না করুন, তার যদি পরিবারের কোনোদিন বিপদ হয়, ব্লাড ব্যাংকে গিয়ে একটা হিন্দুর রক্ত চাইলে পাবেন তো? আসলে হচ্ছে বিজেপির মতো শক্তি এদেশে মুসলমানদের নন এক্সিস্টিং হয়ে উঠেছে। কার বিরুদ্ধে আছে সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় সময়ের দাবি। একদম যোগী রাজ্যের স্টাইলে যেভাবে বুলডোজার বাংলার বুকে নামলো, মমতা ব্যানার্জি আজকে তিনি সওয়াল করতে গিয়ে আদালতেও এই প্রসঙ্গে তুলেছেন, বাংলাকে বাঁচাতে হবে। বুলডোজার সংস্কৃতি বাংলা এর আগে দেখেনি। অবৈধ নির্মাণ এমনই অভিযোগ, আর ভেঙে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। বুলডোজার সেখানে পৌঁছে গেছে, কাজ শুরু হয়ে গেছে। কিন্তু যেমনটা আহ সেই বাসিন্দারা অভিযোগ করছেন সেই বাড়ি যে তাদের কাছে কাগজ আছে কিন্তু প্রশাসন তার কোনো কথা শুনতে চায় না। আমিও সংবাদ মাধ্যমে দেখলাম তারা দেখাচ্ছেন তাদের কাছে ট্রেড লাইসেন্স রয়েছে, তাদের কাছে মিউটেশনের কাগজ রয়েছে। আমার বক্তব্য এখানে যে কাগজ আছে কি নেই সেটা আদালত বিচার করে, তার আগেই তড়িঘড়ি ভেঙে দেওয়া যায়। যদি আদালত রায় দেয় আপনি ভেঙে দিন। ঠিক যেভাবে যেই কায়দায় ভোট চুরি করা হয়েছে, যে মানুষ বৈধ ভোটার আন্ডার অ্যাডজুডিকেশন করে নাম বাদ দিয়ে দেওয়া, সেই মানুষ বৈধ দেখা যাচ্ছে। এরপর আপনি নাম তুলবেন, অথচ তারা ভোটটা দিতে পারলো না, আপনি আসনগুলো জিতে গেলেন। এখানেও তাই। এরপর যখন তারা আদালতে যাবেন, তাদের সমস্ত ডকুমেন্ট রয়েছে, অথচ তাদের বাড়িটা আপনি ভেঙে দিন। মানুষকে ঘর দিতে পারেন না, আপনি বেঘর করে দিচ্ছেন। এবং আরো এই রাজ্যের জন্য আরো প্যাথেটিক এই কারণে, এই রাজ্য তো পোলারাইজ স্টেট হওয়ার দিকে পুরোপুরি এগিয়ে গেছে। এর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় মানুষের যে উল্লাস, আরে মুসলমানের ঘর ভেঙেছে, বেশ করেছে। যে মানুষ উল্লাস করছেন, ঈশ্বর না করুন, তার যদি পরিবারের কোনোদিন বিপদ হয়, ব্লাড ব্যাংকে গিয়ে একটা হিন্দুর রক্ত চাইলে পাবেন তো? পৃথিবীর কোনো সায়েন্স কিন্তু এখন অব্দি হিন্দু রক্ত শুধু আবিষ্কার করতে পারে। পরিবারের বিপদে আপনার বাড়িতে যে সবজিটা আসে না, ওই মুসলমান চাষিটা করে। আপনার বাড়িতে যে মাছটা আসে না, সেই মাছটা কিন্তু মুসলমান জেলেটা সেই গিয়ে মাছটা ধরে আনে। ধানটা খাচ্ছে অধিকাংশ জায়গায়, সেই ক্ষেত মজুরটা, ভূমিহীন ক্ষেত মজুরটা মুসলমান। পারবেন তো তাদেরকে বাদ দিয়ে পুরোপুরি জীবনযাপন করতে? এই ভারতবর্ষের মাটি বহুত্ববাদের মাটি। আসলে হচ্ছে বিজেপির মতো শক্তি এদেশে মুসলমানদের নন এক্সিস্টেন্ট করে দিতে চায়। লড়াইটা অনেক কঠিন, সংবিধান বাঁচানোর লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গ ফিরে গিয়েছে, এটা সত্যি কথাই। কিন্তু যে কোনো কঠিন লড়াই, সেই লড়াই মানুষই দিনের শেষে মুখ যখন তুলবে। মানুষ একটা সময় সিপিএম কে এনেছিল কংগ্রেস শাসনের বিরুদ্ধে। সিপিএম এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ সিপিএম কে ত্যাগ করেছে। তৃণমূলের খারাপ কাজের জন্য তৃণমূলকে পরিত্যাগ করেছে। বিজেপি প্রথম দিন থেকে যে কাজগুলো করছেন, বাংলার মাটি কিন্তু প্রতিবাদের মাটি। এই মাটি ব্রিটিশকে তাড়িয়েছে। নতুন হিটলারদেরও বাংলা বেশি দিন হয়তো হানিমুনে রাখবে না। প্রশ্ন উঠছে, তৃণমূল আদৌ থাকবে তো ততদিন? প্রশ্নটা দেখুন, সিপিএম কি আজকে আছে? নামে দলটা আছে, কার্যত সিপিএম এর কোনো ভোট ব্যাংক আর অবশিষ্ট নেই। কিন্তু এগুলো কি বিরোধী নেই? বিরোধিতা থাকবে। শাসক যেরকম থাকবে, শাসকের বিরোধিতা থাকবে। কবির সুমন বহুদিন আগে একটা গান লিখেছিলেন নন্দীগ্রামের সময়, কার সাথে আছি বড় কথা নয়, কার বিরুদ্ধে আছে। কার বিরুদ্ধে আছে সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় সময়ের দাবি।